আমরা বারবার ফোন দিচ্ছি, আব্বা তুমি কোথায়, তুমি বাসায় চলে এসো, তুমি থাকো না, দেশের পরিস্থিতি ভালো না। দরজা খুলে দিয়া চিল্লে বলছি, ভাই লাশ, ভাই লাশ, ভাই আমাকে ছেড়ে দেন, ভাই আমার গড়িতে আছে চারদিক পুলিশ আর পুলিশ। তারা বলতেছে যে লাশ এখনই দাফন করতে হবে, যদি আপনার লাশ না দাফন করেন তাহলে আমরা এই লাশ দিয়ে দেবো। আমার ছেলে খুব কষ্ট করে আমি এসএসসি পরীক্ষা এসেছে, পদার্থ পরীক্ষা দিয়া আমার ছেলেটা কর্মী বোনের বাড়ি চলে গেছে। আর বোনের বাড়ি আসা আমার বোনের বাড়ি দিয়ে শুক্রবার করছে যে আমি ওকে তো তুমি মাথা কিনে নিই, সে বলে ফাঁকি দিয়া আমার ছেলেটা চলেছে। আমার ছেলেটা চলে আসার পর আমরা বারবার ফোন দিচ্ছি, আব্বা তুমি কোথায়, তুমি বাসায় চলে এসো, তুমি থাকো না, দেশের পরিস্থিতি ভালো না। কই যে আব্বা আমি আসবো, 5টার আগে আমি আসতে পারবো না। এইভাবে আমরা বারবার ফোন করতেছিলাম, আর ছেলেরা কিন্তু আমি 5টার আগে আসতে পারবো না। তারপর আমি 6টার পরও আমি একবার ফোনে কথা বলছি, আব্বু তুমি বাসায় যাও, আব্বু তুমি বাসায় যাও, তুমি বাসায় যাও। আমার ছেলে কোনো বের করে বাসায় যায় নেই। তারপর 6:30-এর পরে আমাকে ফোন গেছে যে আপনার নাম কি শহীদুল, আপনার ছেলে সাব্বির? যে হ্যাঁ আমার ছেলে সাব্বির। তখন হাসপাতাল থেকে আবার বলে যে আপনার ছেলে মারা গেছে। তখন আমি পাগলের মতো হয়েছে দৌড়াচ্ছি, কোথায় যাবো, কীভাবে যাবো, কোনো গাড়ি চলে না, কিছু চলে না, কোথায় যাবো। একজন মোটর সাইকেল আলা তার পা ধরে বলছি, ভাই তুই এবার বাপ লাগিস ভাবে, আমার ছেলেটা মারা গেছে, আমরা কত টাকুমিতে। এইভাবে 3-4 জনের মোটর সাইকেলে চলে কত দূর আসছি। তারপর কুড়িল বিশ্বরোড আসছি, কুড়িল বিশ্বরোড এসে আর আমি যেতে পারছি না। তারপর এক মোটর সাইকেল আলাকে বলছি, ভাই তুই আমার ছেলের মতো, আমার ছেলেটা মারা গেছে, তুই আমার ছেলেটা তাদের ক্রিসেন্ট হাসপাতাল ছুটে যেত বাবা। তারপর সে করছে যে যত বিপদক আঙ্কেল আপনার ছেলেদের আমি নিয়ে যাচ্ছি। তখন সে তার মোটর সাইকেলে উঠাই আমাকে কোথায় নিয়ে গেল লাস্টে? ক্রিসেন্ট হাসপাতালে উত্তরা 7 নম্বর সেক্টরে নিয়ে যায়। তারপর ওখানে নিয়ে গেলি, দেখি যে আমার ছেলের লাশটা সাদা চাদর দিয়ে ঢাকা। আমি বললাম যে চাদর দিয়ে একটু উঠে দেখি, কথা আপনার কি? আমি বলছি আমার ছেলে। তো দেখি যে আমার ছেলে সমস্ত শরীরে মাথায় এবং বুকে পাঁচটা গুলি করছে আমার ছেলের মাথায় এবং বুকে। তারপর আমি সুস্থ বিচার চাই এবং ন্যায় এবং সুস্থ বিচার। লাশটা ওই ক্রিসেন্ট হাসপাতাল থেকে আমাদের কাছে বুঝে দেয় আমার মেয়ে জামাই এবং আমি, এই 3 জন আমরা লাশটা এই অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাই। আমরা যখন রাস্তা থেকে যাই তখন পথে এত বাধা সম্মুখীন হয়েছে, আমরা দরজা খুলে দিয়া চিল্লে বলছি, ভাই লাশ, ভাই লাশ, ভাই আমাকে ছেড়ে দেন, ভাই আমার গড়িতে লাশ, আমার গড়িতে লাশ, এইভাবে চিল্লে বলতেছিলাম। তারপর চিল্লে বলতে বহুত বাধা কাটিয়া ওই ওই নামে কি সে সাইদাবাদের পার হয়ে এমনি আমাদের গাড়িটা একদম ভাঙ্গিয়া আওয়ামী লীগ, ছাত্রলীগ, ছাত্রদল, কৃষক লীগ এরা সবাই আমাকে অ্যাম্বুলেন্সে একদম ভাঙ্গিয়ে ফেলাই দেয়। আমার ছেলেটা পুরো শরীর কাছে এবং ইটের টুকরোয় আমাদের গায়ে লাগে। আমার মেয়েটা দাঁড়ানি, আমার মেয়েটার বুকে একটা পাথর এসে লাগে। সেই অবস্থার ভিতর থেকে আমরা অনেক কষ্টে লাশটা বাড়ি নিয়ে যাই। তখন 3টা বাজে। তখন দেখি যে পুলিশ রাস্তায়, পুলিশ দাঁড়িয়ে আছে, চারদিকে পুলিশ আর পুলিশ। তারা বলতেছে যে লাশ এখনই দাফন করতে হবে, যদি আপনার লাশ না দাফন করেন তাহলে আমরা এই লাশ নিয়ে যাবো। তখন আমরা অন্য উপরে তাকে বললাম যে বাবা আমার একটা মাত্র ছেলে, আমরা কালকে সকাল 10টার সময় পর্যন্ত সময় দাও, আমরা সকাল 10টার সময় লাশটা দাফন করবো। আমাদের কোনো কথা শুনলো না, সে আমাদের 3টার সময় লাশ নিয়েছি
40 মিনিট টাইম দিয়েছে, 40 মিনিটের ভিতর আমরা লাশটা দাফন করতে বাধ্য হয়েছি, আন্দোলন আমাদের লাশ নিয়ে যায়। শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আইনমন্ত্রী, তারপর ওই এরা কাবু কাদের, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। আর যতটুকু বলতে পারছেন। এসপিডিসি হ্যাঁ পুলিশ কর্মকর্তা আর যত পুলিশ কর্মরত ছিল তাদের আসামি করলো।